নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা ক্যাম্পো ইয়ার 90 ডিজেল ইঞ্জিন পাওয়ার টিলারে ইঞ্জিন ডিসঅ্যাসেম্বল করব। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ দেখবে। ঠিক আছে, এট ফার্স্ট যে তোমার এক্সিলারেটর ওয়্যার যেটা রয়েছে সেটা আর কি তোমার ডিসকানেক্ট করতে হবে। এই দেখো ডিসকানেক্ট চলছে। ডিসকানেক্ট যেখানে নাটটি এঙ্গেজ করা থাকে ওগুলো একটা প্লেট থাকে এঙ্গেজ, ওটা ডিসকানেক্ট করার পরে এই যে তোমার এখানে এয়ার ফিল্টার যে রয়েছে সেটাকে আর কি ডিসকানেক্ট মানে কি ইউটিউবে ওপেন করতে হবে। ডিসঅন করে দেখতে পারো এয়ার ফিল্টারের কি অবস্থা, বিডি ছিল ইঞ্জিন। দেন আফটার তোমার যে ফুয়েল পাম্প থেকে ইঞ্জেক্টরের যে ফুয়েল সাপ্লাই যাচ্ছে সেই আর কি পাইপটাকে আর কি খুলে নিতে হবে। ঠিক আছে, এটা খোলার পরে তোমার একটু গিয়ারে লাগাতে হবে। গিয়ারে লাগিয়ে নিচ্ছে, হ্যাঁ গিয়ারে লাগিয়ে দিয়েছে। ঠিক আছে, গিয়ারে লাগানোর পরে এই যে তোমার ক্লাচের থেকে যে তোমার ক্লাচ পুলি থেকে যে তোমার মানে ফ্লাইহুইলে যে মানে বেল্ট রয়েছে সেগুলোকে ডিসকানেক্ট করতে হবে। ঠিক আছে, এই যে ডিসকানেক্ট চলছে। এটাকে দেখো একটা বেল্ট হয়ে গেছে। হ্যাঁ ডিসকানেক্ট করার পরে এই যে তোমার তারপরে খুলতে হবে তোমার এক্সস্ট সাইলেন্সার রয়েছে সেটাকে ওপেন করা হচ্ছে। ওইটা ওপেন করার পরে তোমার ফ্রন্টে গিয়ে নিয়ে তোমার যে ফুয়েল ট্যাঙ্কি যেটা রয়েছে তেলের ট্যাঙ্কি সেটা নাটগুলোকে খুলে নেওয়ার পরে তোমার এই যে যেটা রয়েছে তোমার যেটা খোলা হচ্ছে এটা তোমার যে মোবিল পাম্প যেটা তোমার ক্যাম্প সাপ্টের সাথে কানেক্ট থাকে, যেটা মোবিল পরে গ্যালারিতে সাপ্লাই করছে সেই আর কি সেটাকে ডিসকানেক্ট করা হচ্ছে, যেটা তোমার ট্যাফিটে যাই। এই যে ট্যাফিট কভার খোলা হয়ে গেছে। ট্যাফিট কভার খোলার পরে তোমার দেখতে পারো এই যে ট্যাফিট খোলার পরে তোমার হ্যাঁ এই যে তোমার এখানে যে নাটগুলো যে রয়েছে তোমার হেডটাকে মানে কি নাটগুলোকে তোমার লুজ করতে হবে, ওটাকে খুলে নিতে হবে। ঠিক আছে, এখানে 4টা বড় বড় নাট থাকে। ঠিক আছে, এই সাইডে এইখানে একটা, ওইখানে উপরে দুটো, ওই পাশে তোমার উপরে তার ওই সাইডে নিচেতে। ঠিক আছে, এমনি 4টা নাট থাকে। স্টেপ বাই স্টেপ দেখো এই যে নাটগুলোকে লুজ করা হচ্ছে। ঠিক আছে, এগুলো অনেকই টাইট থাকে। ঠিক আছে, ওর জন্য ওটাকে একটু লম্বাই করে নিয়ে দুটো মানে কি পানা ফাঁসিয়ে এটাকে লুজ করা হচ্ছে। ঠিক আছে, দেন আপনার দেখো এটাকেও সেইভাবেই মানে কি লুজ করা হচ্ছে, প্রচুর টাইট থাকে। ঠিক আছে, সে অনেক দিন থেকে খোলা হয়নি তো অনেক টাইট হয়ে গেছে, একটু মেরে নিতে হবে। ঠিক আছে, এই দেখো লুজ হয়ে গেছে অবশ্য নাট, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আর মাঝে মধ্যে হয় কি অনেক দিন থেকে ওপেন করা হয় না, খুলতে চাই না। ঠিক আছে, তার জন্য আমরা মাঝে মধ্যে এটাতে অয়েল দিয়ে দিই যেতে মানে কি ঠিকঠাক আর কি খুলে যায়। ঠিক আছে, এই দেখো লুজ করে নিতে, এই যে এখানে রেডিয়েটার ওয়াটার যেটা ড্রেন করে নিতে হবে। ঠিক আছে, এখানে এই যে রেডিয়েটার ওয়াটারের যে এখানে একটা নাট থাকে ড্রেন নাট। ঠিক আছে, এটাকে তোমাকে ওপেন করে যে রেডিয়েটারের যে জল রয়েছে ওগুলোকে বার করে নিতে হবে গ্যালারি থেকে, ইঞ্জিন ব্লক থেকে। ঠিক আছে, এই যে রেডিয়েটার ড্রেন নাটকে খোলা হচ্ছে। এই দেখো রেডিয়েটারতে আবার ইঞ্জিন গ্যালারিতে যে সব জল রয়েছে সেগুলো কুলিং সিস্টেমের জল সেগুলো বার করা হয়েছে। ঠিক আছে, এরপরে দেখো এই যে তোমার রকার আর্মকে খুলে নেওয়া হয়েছে। খোলার পরে এবার দেখতে পারো এটা তোমার রিটার্নার ইঞ্জেক্টর থেকে রিটার্নের যে পাইপ যেটা হচ্ছে ট্যাঙ্কিতে যে যাচ্ছে রিটার্ন তেল ফুয়েলগুলো অয়েলগুলো সেটাকে ডিসকানেক্ট করা হয়েছে। এরপর সিলিন্ডার হেডকে খোলার জন্য একটুকু হেল্প নিতে হয়েছে, একটুকু ওটাকে বার করে নিতে অনেক অনেকদিন থেকে খোলা হয়নি তো জ্যাম হয়ে যায়, তো ওর জন্য একটু মেরে নিয়ে খুলে নিতে হয়। দেখতে পারো এই যে সিলিন্ডার হেডকে খোলা হয়েছে। এই দেখতে পারো গিয়ে এখানে অনেক ভিতরে জল চলে গেছে। ঠিক আছে, এই দেখো জল গেছে ভিতরে, হেডেরও কাজ হবে মনে হয়। দেখো ইয়ার থেকে ঠিক আছে, এবার পিস্টনের অবস্থা কি আর লাইনারে একটু দেখে নিতে হবে। দেখো পুশিং রোডগুলোকে বার করে নেওয়া হচ্ছে। এরপরে পুশিং রোডকে বার করার পরে দেখতে হবে এরও তো অবস্থা খারাপ আছে, যখন মনে হয় চেঞ্জ করতে হবে। দেখতে পারো হ্যাঁ পুশিং রোডের তো কন্ডিশন ঠিক নেই, রেখে দিলাম। এরকম হ্যাজ গেট খিড়কি খুললাম, তারপরে একটু তোমার পিস্টনকে মুভমেন্ট করে দেখে নিতে হবে
লাইনারের কি অবস্থা আছে, পিস্টনের কি অবস্থা আছে, এখান থেকে একটু মানে বুঝতে পারা যাবে। দেখতে পারো গ্যাপিং পিস্টন আবার লাইনারের মধ্যে গ্যাপ কতটা রয়েছে, অনেক গ্যাপ হয়ে গেছে, তার জন্য আর কি কম্প্রেসার লিক হচ্ছিল আর স্টার্টিং প্রবলেম হচ্ছিল, কম্প্রেসার ঠিকঠাক বানাচ্ছিল না ইঞ্জিন। দেখতে পারো ড্যামেজ হয়েছে লাইনার, বেশি দিন পাল্টানো এই দেখো না। দেখিয়ে দিচ্ছে, এই দেখো ড্যামেজ হয়েছে, লাইনারটাকে মেরেছে, কিছু আর কি পার্টিকেলস আর কি গেছে ওখানে। এই দেখো এই যে তোমার যে নাট একটা রয়েছে সেটাকে আগে খুলে নেওয়ার পরে এই যে তোমার ডিজেল ওয়েল ট্যাঙ্কি বা ফুয়েল ট্যাঙ্কের যে ট্যাঙ্কি যেটা রয়েছে সেটা এই দেখো ট্যাঙ্কির মধ্যে থেকে জল বেরোচ্ছে, কি অবস্থা। এই দেখো এটাকে একটু মেরে নিয়ে খুলে নিতে হবে কভারটাকে, ঠিক আছে। একটু সামনে খুলতে হয় এটাকে, যদি ব্যান্ড ফ্যান্ড হয়ে যায় তো অনেক পাতলা থাকে। দেখতে পাচ্ছ প্লে কত রয়েছে, ক্রেঙ্ক আর কানেক্টিং রোডের মধ্যে অনেক প্লে আছে। দেখো আফটার অল মানে কি তোমার খোলার পরে এই দেখো পুশ করে ওই দিকে পুশ করে বার করা হচ্ছে পিস্টনকে। দেখো পিস্টন বেরিয়ে গেছে, দেখো পিস্টনের রিংয়ের কি অবস্থা, অবস্থা প্রচুর খারাপ, দেখতেই পারো অনেকই অবস্থা খারাপ। আফটার অল এখানে যে গাজন পিন আছে এটাকে ওপেন করার পরে দেখে নিতে হবে কি ওখানে যে যা রয়েছে কানেক্টিং রডের কি কন্ডিশন রয়েছে একটু দেখে নিতে হবে, লেদে একটু পাঠাতে হবে। দেখে তো মনে হচ্ছে লেদে তো পাঠাতে হবে। লেদে পাঠাতে হবে, বুস্টার চেঞ্জ করতে হবে। আফটার সিলিন্ডার হেড থেকে ভালভগুলো যা আছে সব খোলার পরে দেখতে পাচ্ছি গিয়ে নাটগুলো লক নাটগুলোকে রেখে দিই বেঁধে। এই দেখতে পারো তোমরা নিজেরা করে নিয়ে আসছিলে তোমার ভালভের কি অবস্থা। কন্ডিশন তো খুব একটা ভালো না, হেডে পাঠাতে হবে, হেডকে পাঠাতে হবে লেদে। এই দেখো প্লে দেখো, লেদে পাঠাতে হবে সিলিন্ডার হেডকে, লেদে কাজ করাতে হবে। ঠিক আছে, এরপরে তোমার গিয়ার ট্রেন ওগুলোকে দেখে নিতে হবে কী কী কন্ডিশনে রয়েছে না রয়েছে, ঠিক আছে। তো আফটার অল সব নাটগুলো খোলার পরে এই যে কভারটা যেটা রয়েছে সেটাকে বার করে নেওয়া হচ্ছে। বার করার পরে দেখতে পারো এবার দেখতে হবে কি প্লে কত রয়েছে, শাফট কত ক্ষয় হয়েছে, গিয়ার কত ক্ষয় হয়েছে, কিছু গিয়ারে আর কি তোমার বিয়ারিং থাকে, বিয়ারিংয়ের কী কন্ডিশন আছে এইসবগুলো দেখতে হয়, ঠিক আছে। ঠিক আছে, এগুলো দেখে নিতে হবে। এই যে প্লে করে দেখে নিতে পারছে কতটা প্লে রয়েছে শাফট আর বিয়ারিং আর গিয়ারের মধ্যে, ঠিক আছে। আপনার যেগুলো রয়েছে গিয়ারগুলোকে বার করে ওই যে গিয়ারটা রয়েছে এটাতে এই যে গিয়ারটা এটার মধ্যে আমার তো দেখে মনে হচ্ছে কি বিয়ারিংয়ের মধ্যে প্লে আছে, একটা সাউন্ড আসলো। আপাতত এই যে তোমার মোবিল যে পাম্প যেটা রয়েছে সেটাকে দেখে নিতে হতে, চেক করে নিয়ে উচিত কি ঠিকঠাক কাজ করছে কিনা।